ইসলামিক দলের যিনি লিডার, তিনি শুধু মুসলমানের নেতা নন, বর্তমানে তিনি কিন্তু বাংলাদেশের সকল ধর্মের নেতা হিসাবে এখন পরিচিতি পেয়েছেন। পূজায় তিনি হিন্দুদেরকে শুভেচ্ছা জানাইছেন। এখন কেউ কেউ বলতেছেন এই শুভেচ্ছা জানাবার কারণে ওনার ঈমান চলে গেছে, উনি এখন আর মুসলমান নাই, উনি শেষ, এক কথা উনি মুশরিক হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি শুধু মুসলমানের নবী না সবার নবী? তিনি কি শুধু আরবের নবী না সমস্ত বিশ্বের সকল ভাষাবিদদের নবী? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি শুধু মুসলমান যারা ঈমান আনবে তাদের নবী, নাকি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা সমস্ত মানব জাতির নবী? মানব জাতির নবী। যিনি রব, যিনি আল্লাহ, তিনি কি শুধু মুসলমানেরই আল্লাহ না সবার আল্লাহ? কোনো সন্দেহ আছে? আচ্ছা, সূর্য বানাইছে কে? আল্লাহ পাক। সূর্যের কাজ হলো পৃথিবীর মানুষকে তাপ দেওয়া, আলো দেওয়া, অথবা সোলার সিস্টেমকে সতেজ রাখা। তো সূর্য যখন উঠে, এই সূর্য থেকে শুধু মুসলমানেরাই উপকৃত হয় নাকি সকল ধর্মের লোকেরা উপকৃত হয়? সব ধর্মের লোকেরা। গত কয়েকদিন যাবৎ বাংলাদেশে হিন্দুদের দুর্গা পূজা নিয়ে কিছু ইসলামিক নেতা বা বক্তাদের কথা নিয়ে, অথবা ইসলামিক নেতৃত্বে যারা আছেন তাদের বক্তব্য নিয়ে যার যার মতো করে যে যা ব্যাখ্যা পারতেছে দিতেছে, বলতেছে, মানে সবাই যেন মুফতি হয়ে গেছে। মনোযোগ আছে আপনাদের? সবাই যেন কি হয়ে গেছে? মুফতি হয়ে গেছে। সেটা কি? সেটা হলো বাংলাদেশের একটা ইসলামিক দলের একজন বড় লিডার, তিনি মানে দুর্গা পূজায় তিনি হিন্দুদেরকে শুভেচ্ছা জানাইছেন। এখন কেউ কেউ বলতেছেন এই শুভেচ্ছা জানাবার কারণে ওনার ঈমান চলে গেছে, উনি এখন আর মুসলমান নাই, উনি শেষ, এক কথা উনি মুশরিক হয়ে গেছে। আমি ওনার শুভেচ্ছা জানানোটা এটা কি ইসলামের দৃষ্টিতে কি পর্যায়ে আছে এটা আমি পরে বলবো, আগে আমি আপনাদেরকে একটা কথা বলি। এটা হলো, দেখেন, আমাদের বাংলাদেশে হিন্দু আছে না? আছে। ভারতে মুসলমান আছে? আছে। আবহমান কাল ধরে হিন্দুরা হিন্দুদের পূজা করতেছে, মুসলমানেরা মুসলমানের ঈদ কি করতেছে, রোজা করতেছে। কিন্তু কারোর সাথে কারো কোনো মারামারি আছে? কোনো দ্বন্দ্ব আছে? দ্বন্দ্ব হওয়াটা কি উচিত না। ইসলামিক দলের যিনি লিডার, তিনি শুধু মুসলমানের নেতা নন, বর্তমানে তিনি কিন্তু বাংলাদেশের সকল ধর্মের নেতা হিসাবে এখন পরিচিতি পেয়েছেন। আপনি মানেন চাই না মানেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু ইনসাফের জায়গা থেকে কথা বলবেন। ডক্টর ইউনূস তিনি কিন্তু জাতে একজন মুসলমান, কিন্তু তিনি বাংলাদেশের প্রধান উপদেষ্টা। তো তিনি কি শুধু মুসলমানদের উপদেষ্টা না হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবার উপদেষ্টা? তো মনে করেন জামাতে ইসলামের যিনি আমির, তিনি একজন নেতা, এবং বর্তমানে আপনারা জানেন পৃথিবীর সমস্ত যেই দেশের সাথে বাংলাদেশের সম্পর্ক আছে সব দেশের রাষ্ট্রদূতেরা ওনার সাথে দেখা করে। কেন করে? কারণ উনি হচ্ছেন এখন বাংলাদেশের একজন কি টপ লিডারের নেতা, যার কথাকে বিদেশিরা গুরুত্ব দেয়। আচ্ছা, হিন্দুরা ওনার কাছে যায় না? বৌদ্ধিসেরা যায় না? যায়। উনি দুর্গা পূজার ব্যাপারে শুভেচ্ছা জানাবার পদ্ধতিটা হয়তো সঠিক হয় না, কিন্তু উনি যদি শুভেচ্ছা এভাবে না দিয়ে বলতেন যে আপনারা যারা হিন্দুরা পূজা করতেছেন আপনারা পূজা করেন, আপনাদের যদি কোনো সমস্যা হয়, নিরাপত্তার অভাব হয়, তাহলে আপনারা আমাদেরকে বলবেন, আমরা আপনাদের সেই ব্যবস্থা কি করে দিব। কিন্তু মানুষ হিসাবে মানুষের ভুল আছে না?
দেখেন, ইনসান যেটা বলেন, মানুষ, আরবিতে ইনসান, এই ইনসানের কিন্তু দুইটা অর্থ হয়। ইনসানের এক অর্থ হইল যারা ভুল করে, বলেন যারা। আবার ইনসানের আরেক অর্থ হইল যাদেরকে তৈরি করা হয়েছে কি দিয়া? ভালোবাসা দিয়া, মর্যাদা দিয়া, সম্মান দিয়ে। তাহলে আপনি ইনসান মানে মানুষ, মানেই মানুষের কি হয়? ভুল হয়। কিন্তু কেউ যদি স্লিপ অফ টাং, তার একটু ভুল হয়ে যায়, বা আমরা কথা বলার মধ্যে সীমাবদ্ধতা আছে, আমরা যারা বক্তা আমাদের অনেক সময় ভুল হয় না? অনেক সময় না, প্রায় বলতে যাইয়া আমরা বুঝাইতে চাই একটা, বলে ফেলি আরেকটা। কারণ আমাদের কাছে তো ওহী আসে না, আমরা আমাদের কোরআন হাদিস স্টাডি করে মন মগজ দিয়ে আমরা বুঝে আপনাদেরকে বুঝাবার কি চেষ্টা করি। হয়তো ওনার শুভেচ্ছা দেওয়ার পদ্ধতিটা ভুল ছিল, কিন্তু হিন্দুদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের আসেনি। আমরা কি তাদেরকে মেরে ফেলবো? আমরা কি তাদের পূজায় বাধা দিব? অবশ্যই না। এখন আসেন, আপনি আপনাদেরকে একটা কথা বলি। বাংলাদেশে ধর্মমন্ত্রী নামে একটা মন্ত্রী আসেনি? আছে। আচ্ছা, যিনি ধর্মমন্ত্রী বাংলাদেশের হন বা ধর্ম উপদেষ্টা হন, তিনি কি শুধু মুসলমান ধর্মের উপদেষ্টা না সব ধর্মের উপদেষ্টা? যিনি ধর্মমন্ত্রী হন তিনি কি শুধু মুসলমান ধর্মের মন্ত্রী নাকি সব ধর্মের মন্ত্রী? সব ধর্মের মন্ত্রী। ফাইন, আপনারা বুঝছেন কথা। এখন আমাদের বাংলাদেশে একজন ধর্ম উপদেষ্টা আছে না? আছে। তো ধর্ম উপদেষ্টার কাজ হলো সকল ধর্মের ব্যাপারে কি করা? কাজ করা, তাদের যাতে কোনো সমস্যা না হয়। এবং সরকারি যে বাজেট আসে, এই বাজেট মুসলমানদের জন্য আসে, মসজিদ মাদ্রাসার জন্য আসে, কবরস্থানের জন্য আসে, হিন্দুদের মন্দিরের জন্য আসে, পূজার জন্য আসে, বৌদ্ধিস্টদের জন্য কি আছে, তারপরে সকল ধর্মের জন্য আলাদা আলাদা কি আছে? বাজেট আছে। তো ধর্ম উপদেষ্টা অথবা ধর্মমন্ত্রী যখন এই বাজেটটা সই করে টাকাটা তাদের জন্য পাঠান, তখন তিনি কি মুশরিক হয়ে যান? তখন কি তিনি মুশরিক হয়ে যান? তাইলে ধর্ম উপদেষ্টা লাগবে 50 জন, কারণ বাংলাদেশে 50টা ধর্ম থাকলে 50 জন উপদেষ্টা লাগবে। মুসলমানদের জন্য একজন, বৌদ্ধদের জন্য একজন, খ্রিস্টানদের জন্য একটা। এটা কি পৃথিবীতে আদৌ সম্ভব? এই জন্য বলছি, মনোযোগ দিয়ে না শুনলে আপনি আমারে গালি দিবেন। হতে পারে উনি ওনার শুভেচ্ছাটা ওইভাবে বলতে গিয়ে মানুষ হিসাবে ওনার কি হয়েছে? ভুল হয়েছে। কিন্তু ওনার যে কর্ম, অথবা আমরা মুসলমান হিসাবে আমাদের যে দায়িত্ব, প্রত্যেকটা ধর্মের লোককে নিরাপত্তা দেওয়া আমাদের কি দায়িত্ব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের মাঠে যারা বিধর্মীদের উপরে অত্যাচার করে, জুলুম করে, সম্পদ হানি করে, তাদের বিরুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আদালতে মামলা করবে। কার আদালতে মামলা করবেন? আল্লাহ পাকের আদালতে। সুতরাং মূল বিষয়টা হলো কি জানেন? যারে দেখতে পারে না তার চলন কি বাঁকা, অন্য জায়গায় কথা না। অমুকের ইসলামিক রাষ্ট্র কায়েমের পদ্ধতিটা সঠিক না, এরা গোমরা, এরা বলতো। ভাই, তুমি সঠিকটা করো না কেন? সমাজে কিছু লোক আছে দেখবেন নিজে কাজটা করবেও না, আরেকজনে করুক এটাও। এই সংখ্যাটা সমাজে কম না বেশি? এবার আসেন মূল আলোচনায় চলে যায় আমার কলিজার ভাইয়েরা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কথা যারা স্বীকৃতি দিয়েছেন, যারা নামাজ কায়েম করছেন, তারা আমাদের ভাই, তারা আমাদের ভাই। এই কথার স্বীকৃতির কারণে কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন জান্নাত জাহান্নামের ফয়সালা করে দিবেন। কিন্তু মজার ব্যাপার হলো, আল্লাহ রাসূলের জীবনটা দুই ভাগে বিভক্ত। একটা হলো মাক্কি জীবন, আরেকটা হলো মাদানী জীবন। মাক্কি জীবনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কাবাঘর তাওয়াফ করতেন,
কাফের মুশরিকেরা সেই কাবাঘর তাওয়াফ করতেন। রাসূলুল্লাহ যেই কাবাকে সামনে নিয়ে নামাজ আদায় করতেন, আবু জাহিল আবু লাহাবরাও সেই কাবাকে তারা তাওয়াফ করত। কিন্তু পার্থক্য হলো আল্লাহ রাসূল কাবাঘরের সামনে দাঁড়ায়া নামাজ আদায় করতেন আল্লাহর জন্য, আর কাফের মুশরিকেরা সেখানে দাঁড়ায়া তাওয়াফ করত তাদের কাবাঘরের ভিতরে রাখা মূর্তিগুলোকে খুশি করার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কি জীবনে কাবা ঘরের ভেতরে মূর্তি ছিল কয়টা? 360টা। বলেন কয়টা? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরের ভিতরে মূর্তি, তো রাসূল কি কাবার দিকে ফিরে নামাজ আদায় করছে না অন্য দিকে? আচ্ছা বলেন তো, এখন রাসূল যেই কাবার ভিতরে মূর্তি, রাসূল সে কাবার দিকে ফিরে নামাজ আদায় করতেছেন, তাহাজ্জুদ করতেছেন, নফল নামাজ পড়তেছেন, তো রাসূল কি মূর্তিরে সেজদা দেয় না আল্লাহকে সেজদা দেয়? একজন মুসলিম ইন্সপেক্টর, পুলিশ অফিসারকে যদি দায়িত্ব দেওয়া হয় এই এলাকার সমস্ত মন্দিরগুলা নিরাপদে যেন তারা পূজা করতে পারে, আপনি নিরাপত্তার দায়িত্ব দিবেন, তো উনি নিরাপত্তার দায়িত্ব দিলে উনি কি মুশরিক হয়ে যাবে? না। মাক্কি জীবনে রাসূল কাবাঘরের একটা মূর্তিও ভাঙ্গেন নাই, সব কাবাঘরেই ছিল, কিন্তু রাসূল নামাজ পড়ছে? পড়ছে। নামাজ পড়ছে কোন দিকে ফিরে পড়ছে? তো মূর্তি অপসারণ হইল কখন? এবার মনোযোগ দেন। মাক্কি জীবনে চলল এইভাবে, তিনি মক্কা থেকে মদিনায় গেলেন, যাওয়ার পরে ইসলামী রাষ্ট্র কায়েম করলেন। বলেন কি করলেন? ইসলামী রাষ্ট্র যখন কায়েম করলেন, করার পরে রাসূল যখন মদিনা থেকে আবার মক্কায় আসলেন, এখন কাবাঘরে মূর্তি আছে না গেছে? কথা কন না কেন? আছে না গেছে? ইসলামিক দলের নেতাদের সব কথা ভুল, সব কথা সঠিক কোনোটাই আমি বলবো না, সব কথা ভুল হবে কেন? কিন্তু আপনি অবস্থানটা বুঝে কথা বলেন, আপনারে ওনার জায়গা, আপনি নিজেরে ওনার জায়গায় রাখেন, তখন আপনি বুঝবেন কি জিনিস। আমাদের যিনি ধর্ম উপদেষ্টা, তিনি বাংলাদেশের একজন বিজ্ঞ আলেম শিক্ষাবিদ, ওনার মতো ব্রেনি লোক কম আছে সমাজে। যিনি ধর্ম উপদেষ্টা, নাম কি আপনি জানেন? তিনি কতটা জ্ঞানী মানুষ। তিনি এখন ধর্ম উপদেষ্টা, কিন্তু ওনার দায়িত্বের কারণে উনি মন্দিরে যাওয়া লাগেনি, তো উনি মুশরিক হয়ে গেছে? আজীব কারবার। আমি মাহফিলের মঞ্চে গরম গরম কথা বলা এটা হলো এক জিনিস, আর দায়িত্ব পালন করা দুইটার মধ্যে অনেক পার্থক্য আছে। আমরা যখন মাহফিলের মঞ্চে বক্তৃতা দেই, মাঠ গরম করার জন্য কত কথাই বলি, এটা সহজ, কারণ সব লোক মাহফিল কমিটি গোলায় গালায় দিছে, আমার সামনে একটা মাইক দিছে, এখন আমি একটা মিছিল দেওয়াইলাম। তো আমরা স্বভাবগতভাবে আমাদের রক্তের মধ্যে একটা স্পিরিট আছে, আমরা যখন ভালো করে খোঁচা মারতে পারি তখন মানুষে মিছিল দেয়, দেয় না? যেমন আপনারা এই মসজিদে জীবনে অনেকবার আমার বক্তৃতা শুনে মিছিল দিয়ে ফেলছেন না? এটা সহজ, কিন্তু সমাজে রাষ্ট্র সবাইরে নিয়ে কাজ করা এটা কি কঠিন। বাঁকা চোখে দেখেন না। আমার কলেজার ভাইয়ারাম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল আউযু বিরাব্বিন নাস। পড়েন সবাই, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস। এখানে আল্লাহ পাক বলতেছেন, নবী আপনি বলেন আমি আশ্রয় চাই মানুষের রবের কাছে। মানুষ বললে তো হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদেরকেও রাখতে হবে সাথে, কারণ এখানে তো মুসলমানের কথা আল্লাহ বলেন নাই। বলছে নাকি? নবী আপনি বলেন আমি আশ্রয় চাই মানুষের রবের কাছে। কুল আউযু বিরাব্বিন নাস, মানুষের রবের কাছে, মালিকিন নাস, মানুষের মালিকের কাছে, ইলাহিন নাস, মানুষের ইলার কাছে। তার মানে বোঝা গেল হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাসারা পৃথিবীতে যত ধর্ম আছে সমস্ত ধর্মের মানুষের রব একজন, মালিক একজন, সমস্ত মানুষের ইলা একজন, তিনি হলেন আল্লাহ। ঈমান আনে নাই, শাস্তি দিবেন, যিনি মালিক তিনি, যিনি মালিক তিনি। কিন্তু আপনি কি সমাজ থেকে তাদেরকে বিতাড়িত করতে পারবেন? এমন সিস্টেম আছে? এই জন্য আল্লাহ পাক বলছেন লাকুম দীনুকুম ওলিয়া। বলেন লাকুম দীনুকুম
ওলিয়াদের নবী আপনি বলেন তোমাদের দিন তোমাদের জন্য আমার দিন, আমার জন্য তোমাদের দিনের সাথে আমার দিনের কোনো সম্পর্ক নাই, আমার দিনের সাথেও তোমাদের কোনো সম্পর্ক নাই, কারণ আমি গোলামি করি আল্লাহর, তোমরা গোলামি করো মুশরিক এমন জিনিসের, গায়রুল্লাহর, যেই জিনিসের গোলামি মানুষ হিসাবে করা যায় না। রানী বিলকিস সূর্যের পূজা করতেন, তার রাষ্ট্রের লোকেরাও সূর্য পূজা করত। এই ব্যাপারে বিস্তারিত আরেকদিন করবো আলোচনা, শুধু এতটুকু বলি। হযরত সুলাইমান আলাইহিস সালাম প্রথম চিঠিতে বললেন, আমরা আল্লাহ ছাড়া কারো গোলামি করতে পারি না, আমরা তো রবের গোলামি করি, তুমি আমি যেই রবের গোলামি করি তুমিও সেই রবের কি করো, গোলামি করো। রানী বিলকিস প্রথমে খেপছে, প্রথমে কি খেপছেন, কিন্তু যখন সুলাইমান আলাইহিস সালামের কাছে আসছেন, আসার পরে সুলাইমান আলাইহিস সালামের নমনীয়তা, ভদ্রতা, মেহমানদারিতা, শিষ্টাচারিতা, ক্ষমতা, কৌশল, প্রজ্ঞা দেখে বিলকিস এবার বলতেছে, আসলামতু মা সুলাইমান, সুলাইমান যেই রবের গোলামি করে আমিও সেই রবের গোলামি করি, সুলাইমান যে আল্লাহর প্রতি বিশ্বাস রাখে আমিও সেই আল্লাহর প্রতি বিশ্বাস রাখি। আমাদের কুমিল্লাতে হিন্দু আছে না, তারা যে তাদের পূজা, যেমন আমার বাসার পাশে 300 বছর আগের একটা মন্দির আছে, কালী মন্দির, আমার একদম বাসার পাশে বলতে একেবারে লাগালাগি। ওই এলাকায় মসজিদও কি 100 গজ দূরে মসজিদ আছে, তারা তাদের পূজা করতেছে, ওরা ওদের কি করতেছে। ওই দিন আবার এক জায়গায় দেখলাম জমিন একটাই, এভাবে ভাগ করা, এই পাশে মন্দির এই পাশে কি মসজিদ। তারা বললেন বছরের পর বছর 50-100 বছর ধরে এভাবে চলতেছে, তারা তাদের পূজা করতেছে, আমরা আমাদের ইবাদত করতেছে, আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব কি নাই। ইসলাম কখনো কঠোরতাকে পছন্দ করে না। এই জন্য বলি ভাইরে, না বুঝে আন্দাজি লাফায়ও না। আমাদের অনেক মিডিয়ার ভাইয়েরাও দেখলাম না বুঝে পোস্ট দেওয়া শুরু করছে, আর আমাদের দেশে মন্ত্রী আর মুফতির কোনো কি নাই, অভাব নেই। আপনি একজন দায়িত্বশীল জায়গা থেকে নিজেকে চিন্তা করবেন। দেখেন তো, একই চাঁদে যদি রোজা আর পূজা পড়ে, তারা তাদের পূজা করবে, আমরা আমাদের রোজা রাখবো, কোনো দ্বন্দ্ব আছে? তা আমরা মুসলমানেরা কি তাদের পূজার মধ্যে যাইয়া কি পূজা করি নাকি? অথবা তারা কি আমাদের সাথে রোজা রাখে না? রাখে না। ইসলাম হচ্ছে উদার। বলেন ইসলাম কি? পৃথিবীতে ইসলাম ধর্মের মতো উদার ধর্ম আপনি একটাও পাবেন না। কিন্তু কিছু কিছু ভাইয়ের এতটা উগ্র, মনে হয় যেন তারা সব কি বুঝা, সব তারাই বুঝে, পৃথিবীতে আর কেউ কিচ্ছু। কিন্তু নিজেকে দায়িত্বশীল জায়গা থেকে চিন্তা করেন তো। আমি আপনাদেরকে বলি, জিনারা সমানে ফতুয়া দিচ্ছেন যে তিনি মুশরিক হয়ে গেছে, এই হয়েছে সেই হয়েছে, ওনারে যদি বাংলাদেশের ধর্ম উপদেষ্টা বানান, তো হিন্দুদের জন্য বৌদ্ধদের জন্য যে বাজেট সরকারের খাতে আছে, উনি কি এটা বাতিল করতে পারবে? এটার পক্ষে উনি সই দেওয়া লাগবে কি লাগবে না? তো তখন কি উনি মুশরিক হয়ে যাবে? আমার কলেজের ভাইয়ারাম, সেজন্য আমাদেরকে মধ্যম পন্থা অবলম্বন করতে হবে, কারো প্রতি কঠোর হওয়া যাবে না। রাসূলকে আল্লাহ পাক বলছেন, হাবিব আমি আপনাকে নরম মেজাজের বানাইছি, কোমল হৃদয়ের বানিয়েছি, যাতে করে মানুষ আপনার কাছে আসে। আপনাকে যদি আমি কর্কশ ব্যবহারের মানুষ বানাইতাম, তাহলে আপনার কাছ থেকে লোকেরা দূরে সরে যেত, আপনার ব্যবহারে তারা আপনার কাছে দলে দলে আসে। রাসূলকে কোমল হৃদয়ের বানাইছে কে? আল্লাহ ইচ্ছা করলে রাসূলকে কর্কশ মেজাজেরও বানাইতে পারতেন, কিন্তু আল্লাহ বলতেছে রাসূল আমি আপনাকে কোমল হৃদয়ের বানাইছি যাতে লোকেরা দলে দলে আপনার কাছে আসে। এই জন্য মানুষের দোষ ধরা না, কাজ করেন। আপনি কি করছেন সমাজের জন্য, আপনি কি করছেন রাষ্ট্রের জন্য, সেটা আগে বিচার করেন। আমি কি করি সেটা আগে বিচার করেন।